আমার জীবন থেকে বলতে পারো শখ আহ্লাদগুলো একেবারেই চলে গিয়েছে। এখন আর আগের মতো কোনো কিছুতে তেমন একটা এক্সাইটমেন্ট খুঁজে পাই না। যেমন ধরো শপিং করা, ঘোরাঘুরি করা অথবা মেকআপ করা। তারপরেও মাঝে মাঝে জীবন থেকে কিছু জিনিস কিন্তু হারাতে দেওয়া যায় না। কাছের মানুষদেরকে অবশ্যই জীবনে রাখতে হয়, না হলে আসলে ভালো থাকা যাবে না। তো আজকে অনেক সুন্দর করে সাজুগুজু করে সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম দাওয়াত খেতে। সো ওয়েলকাম টু তানিশাস ব্লগ। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সেফ আছো। আমরাও আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসা এবং দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ। পারিপার্শ্বিক যে অবস্থা যাচ্ছে এতে আসলে কেউই ভালো নাই, তারপরও আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ জীবন তো জীবনের গতিতে চলবেই, সাথে আমাদেরকেও চলতে হবে। যাই হোক, দেখো আজকে অনেক সুন্দর একটা জামা পরে নিয়েছি। আজকে মজার বিষয় হচ্ছে জামা আমি আম্মুরটা পরবো আর আম্মু আমার জামা পরতেছে। যাই হোক, রেডি হতে যাব আর দুয়া পাখি আমার কাছে চলে আসবে না, সেটা তো হতেই পারে না। এইদিকে আমার ননি কুট্টি বুড়ির অবস্থা দেখো, সে কিন্তু আজকে চুল একটু রিবন্ডিং করেছে, মানে আমিই করে দিয়েছিলাম বাসার স্ট্রেটনারটা দিয়ে। একটা কথা আছে না যে যার যেটা আছে তার সেটাতে মন ভরে না, মানে ওর যে একটু চুলটা কার্লি সেটা ওর ভালো লাগে না, একটু করে দিয়েছিলাম। আর এই যে আমার সাদা মাটা মেয়ে আইজান, সেও চলে এসেছে আর তারা আজকে দুইজনেই সাদা জামা পরেছে। মজার বিষয় হচ্ছে আজকে আইজান আর ননি যে জামা দুটো পরেছে, এই জামা দুটা কিছুদিন আগে আমার পিয়ার আসছিল। আমি তোমাদেরকে বলছিলামও যে জামা দুটার সাইজ অ্যাকচুয়ালি আমার ছিল না, তো আমি পরে এই দুইটা আইজান ননিকে দিয়ে দিছিলাম। এন্ড ওরা দেখো কত সুন্দর করে পরেছে আর ওদেরকে মাশাআল্লাহ সুন্দরও লাগছিল। বাচ্চা পার্টির সাথে রং ঢং শেষ করে এবার আমি ঝটপট করে রেডি হইতে যাব। নরমালি আমরা যখন কোনো দাওয়াতে যাই আমরা খুবই লেট করি, তাই আজকে ভাবতেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি বের হবো। যেমন ভাবনা তেমন কাজ, একদম ঝটপট করে রেডি হতে চলে এসেছি। ফার্স্টেই ভাবতেছিলাম কেমন করে মেকআপ করব, কারণ আজকে জামাটা এত বেশি সুন্দর লাগতেছিল। একবার ভাবতেছিলাম যে নো মেকআপ করেই চলে যাব, ওখানে যাওয়ার পরে আবার রেডি হব। পরে আমার কাছে এটা খুবই পেইনফুল মনে হলো যে এক জায়গাতে গিয়ে আবার সাজুগুজু করব। তার থেকে বেটার হচ্ছে যেভাবে যতটুকুই রেডি হই না কেন একদম বাসা থেকে রেডি হয়ে যাব। আর এখানে আমার ভাবির অবস্থা দেখো, সুন্দর একটা জামার সাথে কি ওড়না পরে চলে আসছে। এটা নিয়ে আমি আবার তার সাথে একটু হাসাহাসি করতেছিলাম। ওই পাশে চলতেছে চায়ের আড্ডা, এখন চা খাইতে যাব। আম্মু আবার মজা করে চা বানায়ও নিয়ে আসছিল। আমি এদিকে মুখের মধ্যে সমস্ত কিছু দেওয়ার পরে মনে হলো যে এবার একটু কনসিলার দিয়ে আমার যে চোখের নিচে কালো দাগ আর মুখের কিছু জায়গাতে কালো কালো দাগ হয়েছে এগুলো একটু হাইড করে ফেলি। ইদানিং আমি এরকমই করে ফেলি যে ফাউন্ডেশন বা অন্য কোনো কিছু দিতে ইচ্ছা করে না, তখন আমি কনসিলার দিয়ে রেডি হয়ে যাই। তো এত দূরে দাওয়াত খেতে যাচ্ছি তো সারাদিনের ব্যাপার স্যাপার, তাই আজকে একটু ক্রিম ব্লাশ দিয়েছিলাম, কারণ ক্রিম ব্লাশটা যেতে একটু সময় লাগে। আমি রেডি হয়ে গিয়েছি, শুধু লিপস্টিকটা দেই নাই। এখানে আমি ননির সাথে একটা ভিডিও করতে আসছিলাম আর ননিকে বলতেছিলাম দেখো আম্মির ফেসটা কত গ্লো করতেছে মাশাআল্লাহ। এই জন্য ননি বলতেছিল যে তুমি ফেসের মধ্যে কি দিছো আমাকে বলো, তোমার ফেস কেন গ্লো করতেছিল। আমি বললাম কিছুই দেই নাই, আমি যে তোমাদের আম্মি এই জন্যই আমার ফেস গ্লো করে। সাথে অনেক সুন্দর সুন্দর কথা বলে এবার বসে পড়লাম চা খাওয়ার জন্য। আমি কিন্তু দুয়াকে আগে রেডি করে দিয়েছিলাম, তারপরে আমি রেডি হইতে আসছি। শেষ করে ঝটপট লিপস্টিক দিয়ে ফেললাম, তাই একটু তোমাদেরকে দেখাইতে আসছিলাম যে আমার লিপস্টিকটা কেমন হয়েছিল, কিন্তু আমার ভাইয়ের জ্বালায় সেটা কোনোভাবেই পসিবল হয় নাই। দেখো মাশাআল্লাহ আম্মুকে কত বেশি সুন্দর লাগতেছে না বলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা কিন্তু কেউ মাশাআল্লাহ বলতে ভুলবা না। আজকে যে সুন্দর জামাটা পরছে এই জামাটা কিন্তু আমার, আমি যখন প্রেগনেন্ট ছিলাম দুয়া 8 মাসের পেটে রোজার ঈদের সময় জামাটা আমি কিনেছিলাম। জামাটা আমি জাস্ট একদিনই পরেছিলাম, তো আজকে ভাবলাম যে দাওয়াতে এই জামাটাই পরে যাব, কিন্তু পরে যখন জামাটা বের করলাম দেখলাম জামাটার সাইজ আমার থেকে অনেক বড়। আম্মুকে বললাম যে আম্মু তুমি এটা পরো, এখন ভাবতেছি আমি কি পরে যাব। পরে আম্মু আমাকে এই সুন্দর জামাটা বের করে দিয়ে বলতেছিল তাহলে এটা তুমি পরে যাও। ব্যাপারটা কি নাইস তাই না? আমার জামা কাপড় আইজান ননি পরেছে আর আম্মুর জামা আমি পরেছি আলহামদুলিল্লাহ। আমরা রেডি হয়ে উবার কল করলাম, উবারও বাসার নিচে চলে আসলো আর ভাবি আমাদেরকে নিচে আগায় দিতে আসছিল। আমরা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমরা উবারে চলে যাব, আর তারা দুই জামাই বউ প্রেম ভালোবাসা করতে করতে তারা বাইকে আসবে। এই যে চিকিমিকি গুলো দেখতেছে এগুলো হচ্ছে আমার জামার মধ্যে কিছু মিরর ওয়ার্ক করা ছিল, সেগুলো চিকিমিকি করতেছিল। যখন যাইতে যাই তখন বেশ ভালোই লাগে সময়টা, কিন্তু যখন চলে আসি তখন আর ভালো লাগে না। পুরোটা পথের মধ্যে আমার শুধু একটা জিনিস নিয়ে অনেক বেশি ভয় লাগতেছিল, যেটা নিয়ে আমরা প্রত্যেকেই অনেক বেশি ভয়ে আছি। যেহেতু আমাদের বাসাতে ছোট বাচ্চা কাচ্চা আছে, আম্মু আছে, কোনো একটা সিচুয়েশন খারাপ হইলে এদেরকে নিয়ে কিভাবে কি করবো এগুলাই ভাবতেছিলাম। আল্লাহ সবার সহায় হোক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, এটাই চাই সবসময়। আমরা চলে আসলাম রেমিদের বাসাতে। আজকে হচ্ছে মায়রার বার্থডে, এতক্ষণ শুধু দাওয়াত খেতে যাবো এটাই বলছিলাম, কিন্তু এই যে কুট্টি মায়রার যে বার্থডে এটাই আর বলা হয় না। আসার পরে তো রাফাজ আর মায়রা তাদের বোনকে পেয়ে সেই খুশি হয়ে গেছে, তো তারা চলে আসছিল বোনের সাথে একটু কথা বলার জন্য। আমি চলে আসলাম রেমির পাখিগুলাকে দেখার জন্য। ওর একটা জিনিস অনেক ভালো লাগে, ওয়ালের মধ্যে পাখিগুলাকে রাখছে, ওর কিন্তু আবার দুইটা বিড়ালও আছে। এইদিকে আমার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছিল আর ভাইয়া ভাবি মনে হয় এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই। দুয়াকে আম্মুর কাছে রেখেই আমি চলে আসলাম আইজান ননিদের সাথে খাওয়া দাওয়া করার জন্য, কারণ আমি খাওয়া শেষ করে যখন দুয়াকে নিব তারপরে আম্মু খাওয়া দাওয়াটা শেষ করে নিবে। খাবারটাও অনেক বেশি মজা হয়েছিল। আগে আমার বিরিয়ানি খাইতে তেমন একটা ভালো লাগতো না, বাট ইদানিং আমার বিরিয়ানি খাইতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমি বহুদিন পরে একটু আইলাইনারও দিয়েছিলাম, আর এইখানে রাফাজ আমাকে ওর নতুন সাইকেলটা দেখাচ্ছিল। মধ্যে ভাইয়াও চলে আসছিল, পরে ভাইয়ার হেলমেট নিয়ে সে সাইকেল চালাইতেছে। দেখো মাশাআল্লাহ দুইজনকে কত কিউট লাগতেছে। আজকের এই প্রোগ্রামটাও কিন্তু একদম ফ্যামিলি প্রোগ্রামের মতোই, মানে খুবই কাছের কিছু মানুষ নিয়ে প্রোগ্রামটা করা। আবার দুয়াকে নিয়ে যখন একটু ভিডিও করতে নিছিলাম তখন তপু ভাই এসে
আসে, মানে মায়েরার আব্বু এসে দুয়াকে আবার রান্নাঘরে নিয়ে আসছিল কোলে নিয়ে। ফাঁকে আমার মনে হলো খাওয়া দাওয়া করে তো লিপস্টিকও খেয়ে ফেলেছিলাম। না, আমি কিন্তু একদমই লিপস্টিক খেয়ে ফেলি না জানো। আমি যদি সকালে লিপস্টিক দেই সেই লিপস্টিক একদম রাত পর্যন্ত থাকে। এটা বলতে পারো আমার একটা সুপার পাওয়ার। যাই হোক, আমি বারান্দায় চলে আসলাম কারণ রেমির বারান্দা থেকে ভিউটা অনেক বেশি সুন্দর লাগে। এর মধ্যে কিন্তু আমি এক দফা ঘুমও দিয়ে দিয়েছি, মানে চিন্তা করা যায় আমি দাওয়াত খেতে এসে মানুষের বাসায় ঘুম দিয়ে ফেলেছি। কথা হচ্ছিল দুয়া একটু ঘুমাইছিল, এই সুযোগে আমি ওর পাশে শুয়ে ঘুমাই গেছিলাম। মজা করে চা বানানো হয়েছিল, দেন চা আর বিস্কিট খাইলাম। আর দুয়া এখন পর্যন্ত উঠে নাই, তাই ওর পাশে বসে আমি চা আর বিস্কিটটা খাইছিলাম। থেকে উঠার পরপরই যখন কেউ চা দেয় তখন যে কি একটা শান্তি লাগে, এটা আসলে যারা চা পছন্দ করে কেবলমাত্র তারাই বুঝতে পারবে। আজকে হচ্ছে হাসান সেতু আসবে, তো ওর অফিস শেষ করে দেন এখানে আসবে, তারপরে আমরা একসাথে বাসায় চলে যাবো। সবকিছুর মাঝখানে আমরা কেউ কারোর সাথে ছবি তুলতে পারি নাই, তাই আম্মুকে বলছিলাম আসো একটু ছবি তুলি। দেখো সে দুয়ার জামাটা তার মাথার মধ্যে বেঁধে চলে আসছে। তারপরে আর কি মিররের সাথে দাঁড়ায় দাঁড়ায় কিছু ছবি তুলে নিতেছিলাম, কারণ আমাদের ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না। ছবিগুলোও থাকবে, প্লাস আমি সুন্দর সুন্দর কিছু ভিডিওসও নিয়ে নিলাম। আর এই যে রাইসা মাশাআল্লাহ সুন্দরী আমাদের। এখন আমরা সবাই মিলে ড্রয়িং রুমে এসে বসে আড্ডা দিতেছিলাম। পরে ননিকে বললাম আসো তোমার সাথে একটু ভিডিও করি। এর মধ্যে রেমি কেক নিয়ে চলে এসেছে। এবার হচ্ছে মায়েরার ডিমান্ড ছিল তার একটা পিকাচু কেক লাগবে, তো সে কেক পেয়ে মহা খুশি হয়ে গেছে। এটা তো তোমরা দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ। আমি তো খুবই চেষ্টা করি ডেলি ভ্লগ দেওয়ার জন্য। বিশ্বাস করবে আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এখন এই ভিডিওর ভয়েস ওভার গতকালকে থেকে দেওয়া শুরু করেছি। আজকে এখন পর্যন্ত আমি সেই ভয়েস ওভার দিয়েই যাচ্ছি। এই কারণেই আসলে আমি এখন চাইলেও ডেইলি ভ্লগ গুলা দিতে পারি না। যাই হোক, ইতিমধ্যে কিন্তু আমাদের হাসান সেতু চলে এসেছে। তারপরে দুয়া ঘুম থেকে উঠে গেছিল, হাসান সেতুকে খেতে দিছি আর দুয়াকে আমি নিয়ে টেবিলের এখানে বসেছিলাম। জীবনে যতই খারাপ সময় আসুক না কেন বা নিজের কাছে যতই খারাপ লাগুক না কেন, প্রিয় মানুষদের সাথে আমার মনে হয় মাঝে মাঝে একটু সুন্দর সময় কাটানো উচিত। নিজের মধ্যে অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায়। যাই হোক, এখন টাইম টু সে গুড বাই, মানে আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, আমাদের জন্য দোয়া করো। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।